এক অদ্ভুত ব্যাপার, আদতে বাংলাদেশি কিন্তু ভারতীয় পরিচয়পত্র পাওয়ার জন্য বাড়িওয়ালিকে মা পরিচয় দিয়ে রেখেছে। সেসব জানা গেল কবে? জানা গেল বাড়িওয়ালি মারা যাওয়ার পর। অভিযোগ কার বিরুদ্ধে? আচ্ছা, ওই যে বাড়িওয়ালিকে মা পরিচয় দিয়েছিল, জানা যায়নি আগে? উনি জানতেন? জিয়াউল রয়েছেন আমার সঙ্গে, বিস্তারিত জানবো। জিয়াউল, একটা দাবি, তার কারণ ভোটার লিস্টে নাম তুলেছেন বাংলাদেশ থেকে ছেলে, মা বাংলাদেশ থেকে এখানে এসছেন, এসে একটি ভাড়া বাড়িতে ভাড়া পাচ্ছেন এবং সেই সুযোগটাকে কাজে লাগিয়ে সেই ভাড়া বাড়ির মালকিনকে মা বানালেন এবং মা বানিয়ে তিনি ভোটার লিস্টে নাম তুললেন। অর্থাৎ এই যে এটা হয়ে আসছিল, ফলে নাম ছিল তিনি ভারতীয় হিসেবে দাবি করছিলেন। কিন্তু বার্তার ছেড়ে যখন হচ্ছে এই ভোটার লিস্ট সংশোধন, বিভিন্ন সরকারি আধিকারিকরা বিভিন্ন জায়গায় আসছেন, ভোটার লিস্ট সংশোধন ব্যবহার করছেন, তখন দেখা গেল এই যে উষারানী মন্ডল, শেফালী মন্ডলের মায়ের নাম উষারানী মন্ডল, তিনি তার মাই নাম অর্থাৎ ভাড়া মা। তার কারণ যেই উষারানী মন্ডলের ছেলে নির্মল মন্ডল, তার দাবি যে তাদের বাড়িতে ভাড়া থাকতেন, ফলে কিভাবে তাদের মার নাম ব্যবহার করে তিনি ভোটার লিস্টে নাম তুলেছেন তারা জানতেন না। ফলে এখন তিনি স্বীকার করলেন যে তাদেরকে না জানিয়েই তার মাকে ভাড়া হিসাবে নিয়ে, অর্থাৎ এই বাংলাদেশি মহিলা, মা এবং ছেলে তারা ভোটার লিস্টে নাম তুলেছেন। এবং এই নাম তোলার পরেই নির্মল বাবু তিনিও কিন্তু স্বীকার করলেন যে তাদেরকে পিছনে রেখেই তারা জানতেন না। ফলে সেইভাবেই এই বাংলাদেশি মহিলা এবং তার ছেলে এবং ছেলে এবং তার মা তারা এসে ইন্ডিয়ায় এসে নাম তুললেন এবং তার মায়ের ছবি ব্যবহার করে। কিন্তু শেফালী দেবী দাবি যে তার মায়ের নামও এই উষারানী মণ্ডল এবং তার ভাইয়ের নামই হচ্ছে নির্মল মণ্ডল। কিন্তু তারা কোনো রকমভাবে মানতে চাননি, তার কারণ তারা তো জানেনই না এই বাংলাদেশি মহিলার কোথায় বাড়ি। কিন্তু তারা বাংলাদেশ থেকে এখানে এসেছেন ভাড়া বাড়িতে এবং সেইভাবেই তার মা এবং তাদের ভাইয়ের নাম ব্যবহার করে তিনি ভোটার লিস্টে নাম তুলেছেন, যার ইতিমধ্যেই রাজনৈতিক দলগুলি কাদা ছড়াছড়ি শুরু করেছে দেগঙ্গা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের 119 নম্বর শেফালী মণ্ডলকে নিয়ে। অতনু, ধন্যবাদ। মায়ের নাম কি? উষারানী মণ্ডল। শেফালিটাকে? শেফালিও এখন ধরম মা বলে করেছে, ভোটার লিস্ট নাম করেছে। কি করে আমি জানি না, তো ওদের বাড়ি বাংলাদেশে, ভাড়া ছিল আমাদের বাড়ি। হ্যাঁ, তারপরে ওই জায়গাটা কিনলো ওই ধারে। আমার মাকে ওই 11 মা বলেছে, ধরম মা বলেছে। কিন্তু শেফালী মণ্ডল বলছে উষারানী তার নিজের মা। না, ও ভুল বললে হবে না। মা সাজিয়ে মা এই কাজটা করেছে, ও যে কবে করে আমরা জানি না, কোথাতে এই কাজ করেছে আমরা জানি না। আসলে আসল নকল দুই মায়ের নাম এক হওয়ার সুযোগ নিয়ে এই কীর্তি করা হয়েছে। ভুয়ো পরিচয় ছেলের নামেও ভোটার কার্ড, চাপে পড়ে কারসাজি কবুল বাংলাদেশি মহিলার। আপনার মায়ের নাম কি? উষারানী মন্ডল। আপনি আগে কোথায় ছিলেন? বাংলাদেশে। এই উষারানী মন্ডলের বাড়ি আপনি ভাড়া থাকতেন? না, একটা যে উকিল ধরালাম, সে উকিল বললো যে তুমি তো বাংলাদেশের, তা তুমি কোন কোন বাটা কাজ করছো, সেই বাটার মালিকই সই লাগবে। এরা সব সই করে দিল কাগজে, ওই ফটো দিয়ে এভিডেভিট করে আসিয়ে তাই ওই কাগজ জেরক্স করে দিয়ে তাই ভোটার হলাম। আগে 2-3 বার জমাই দিছি, ভোটার হতে পারিনি। উষারানী আমার মা, আবার আমার নাম উষারানী। যেরকম আমার নাম শেফালী, ওরির বউর নামও শেফালী। আমার মারও নাম উষারানী মণ্ডল, আবার দাদার মার নাম হচ্ছে উষারানী মণ্ডল। মার নাম হচ্ছে উষারানী, কিন্তু উনি বাংলাদেশে থাকেন। হ্যাঁ, উনি বাংলাদেশে থাকে, মারা গেছে। যে তোমার মার নাম কি, তোমার বাবার নাম কি? আমি বললাম দেখো আমার বাবা তো মৃত। বলে তোমার মা তো বাঁচিয়ে আছে? বললাম হ্যাঁ, মেম্বারেরা জিজ্ঞেস করছে। এখন আমি বলেছি যে হ্যাঁ, আমার মার নাম উষারানী মণ্ডল। বাংলাদেশি নাগরিকের নাম ভারতের ভোটার তালিকা, এ নিয়ে রাজনীতি চর্চা তুঙ্গে। যারা ভোটার হয়েছে, যাকে কেন্দ্র করে মিথ্যা প্রতিশ্রুতি, মিথ্যা ডকুমেন্ট দিয়ে দিয়েছে, কিচ্ছু প্রয়োজন নেই। সিএতে অ্যাপ্লাই করতে হবে, নাগরিকত্ব পাবে, তারপরে সমস্ত সমাধান ঘরে বসে হয়ে যাবে। কোনো ডুপ্লিকেট ডকুমেন্ট, মিথ্যা পরিচয় দেওয়ার কোনো প্রয়োজন নেই। যদি যারা কেউ দিয়ে থাকে, তারা স্থানীয় কোনো তৃণমূল হোক, কোনো পঞ্চায়েত সদস্য, তাদের প্রলোভনে পড়ে এবং তাদের বেশ কিছু টাকা দিয়ে এই কর্মটা করেছে, তদন্ত করলেই প্রকাশ পাবে। আমরা এই প্রসেসের বিরোধিতা করি। আমরা আজ থেকে 5-6 মাস আগে ডোর টু ডোর যে আমরা সার্ভে করে দেখেছি এবং সার্ভে করে কিছু লিস্ট করেও আমরা নির্বাচন কমিশনের কাছে জমা দিয়েছিলাম, কিন্তু তার কোনো সুরাহা আমরা এখনো পাইনি। এগুলো সবকিছুই হয়েছে বামফ্রন্টের আমলে।
বামপন্থী নিজেদের ভোট ব্যাংক বাড়ানোর জন্য আজকে এগুলো করেছে। আর বিজেপির কথা বলছেন, ওদের কথা না বলাই ভালো। ওরা শুধু সমালোচনা করার জন্যই আছে, আর মিথ্যা প্রতিশ্রুতি ভারতবর্ষের মানুষকে দিয়ে যাচ্ছে।